আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুর ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন মোকাররম হোসেন সুজন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণার পরপরই গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এই নেতা গতকাল থেকেই পুরোদমে গণসংযোগে মাঠে নেমেছেন এবং সহকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। রানু মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে মোকাররম হোসেন সুজনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। মোকাররম হোসেন সুজন এর আগে সাবেক গঙ্গাচড়া উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং ৩ বার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন। মঙ্গলবার বিকেল থেকে মোকাররম হোসেন সুজন ঢাকা থেকে ফিরে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে গঙ্গাচড়া উপজেলা সহ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে গণসংযোগ করেন। এই গণসংযোগে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আমি একটি কথা শুধু বারংবার এই কথাটি প্রতি বছরের ন্যায় বলে থাকি। শপথ করেছি, স্থানীয় সরকার ভোট করেছিলাম, বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। এই এলাকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, শান্তিপ্রিয় মানুষ আমাকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান বানিয়েছে। আমি অতীতে কোনো ইশতেহারে কোনো বিশ্বাসী নই। এই কারণেই যে মানুষ বলার আগে অনেক কিছু হয় বলে, জিতার আগে অনেক কিছু বলে। আমি বারংবার একটি কথা বলি, একটি গাছের পরিচয় কোনো পাতা দিয়ে হয় না, ফল দিয়ে হয়। এজন্য আমি কাজ করে দেখা মানুষ, আমি কাজকে ভালোবাসি। কাজ করে ইশতেহার অনুযায়ী আজকে ঘোষণা দিলাম, আগামীতে তো বাস্তবায়ন করতে পারলাম না, এ ধরনের কথা আমি বলি না। অতএব অতীতে আমি আপনাদের সামনে হয়তো দেখা এলাকার যারা যে ধরনের কাজ আছে, উন্নয়ন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে, মানুষের সঙ্গে আত্মার বন্ধন রাখতে গিয়ে যে ধরনের কর্মকাণ্ড করা দরকার, আমি মানুষের সঙ্গে সেগুলো করবো ইনশাল্লাহ, আশাবাদী এবং তুলে ধরবো। এবং অবশ্যই তিস্তা সেতু এটি সারা বাংলাদেশের একটি ব্যাপক ইতিমধ্যে জনপ্রিয় তিস্তা আন্দোলনের জন্য প্রথম আমাদের শর্তাবলীর মধ্যে আমরা এটা বলে রাখছি, যদি আমি নির্বাচিত হই তিস্তার সপক্ষে ইনশাল্লাহ মহান জাতীয় সংসদে এটিকে অতি দ্রুত কাজ করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের মাধ্যমে উদারত আহ্বান জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।